আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, পঞ্চম তারাবিতে তেলাওয়াত করা হবে পবিত্র কুরআনুল কারীমের সপ্তম পারা পুরোটাই এবং অষ্টম পারার প্রথম অংশ। এই পুরো অংশ জুড়েই রয়েছে দুইটি সূরার কিছু কিছু অংশ। শুরুতে রয়েছে সূরাতুল মাইদার কিছু অংশ এবং অষ্টম পারায় রয়েছে আনআমের কিছু অংশ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সূরাতুল মাইদার আলোচনার মধ্যে রয়েছে, শুরুতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম। এই আয়াতের মধ্যে একটি ঘটনার দিকে ইশারা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের উপর যখন নির্যাতন নেমে আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটা দলকে হাবশায় হিজরতের অনুমতি দিয়েছিলেন। তারা যখন হাবশায় গেলেন, তখন হাবশার বাদশা নাজাশী তার একটা প্রতিনিধি দল মদিনায় প্রেরণ করেন। তারা মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনে তাদের হৃদয়টা একেবারেই গলে যায়, তারা রসুলের প্রতি মুগ্ধ হয়ে যায়। এরপরে তারা সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দেন। এরপরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইহুদিদের ব্যাপারে। ইহুদিরা তাদের নবীর কাছে অলৌকিকতার নিদর্শন হিসাবে আল্লাহ তাআলার তরফ থেকে খাবার কামনা করে। আল্লাহ তাআলা খাবার তাদের কাছে পাঠান, তারা খাবার খায় কিন্তু অবাধ্যতা করে। এরই ভিত্তিতে সূরাতুল মাইদার নামকরণ করা হয় মাইদা, যার অর্থ হলো দস্তরখান। এরপরে আল্লাহ পাক এক আয়াতের মধ্যে ইশারা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যে মজলিস বসতো, এই মজলিসটা সাম্যের মজলিস ছিল। এখানে গরিব দুঃখী ধনী সবাই একসঙ্গে বসতে পারতেন, রাসূলের সঙ্গে কথা শেয়ার করতে পারতেন। কিন্তু যারা ধনী শ্রেণীর লোক ছিল, তারা এটিকে পছন্দ করতো না। তারা কামনা করতো যে যদি এই গরিব শ্রেণীর লোকেরা এখান থেকে চলে যায়, তাহলে আমরা রাসূলের কাছে যাব এবং ইসলাম ধর্ম গ্রহণ করব। তো আল্লাহ তাআলা আয়াত নাজিলের মাধ্যমে জানিয়ে দিলেন যে তাদের কোনো প্রয়োজন নাই, এরকম মানুষের কোনো প্রয়োজন নাই ইসলামে। এই বিষয়টি আল্লাহ তাআলা এখানে মেসেজ দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন। তিনি বিভিন্ন যুক্তির মাধ্যমে তার সম্প্রদায়কে জানাতে চেয়েছেন, তার বাবাকে জানাতে চেয়েছেন যে এই সমস্ত জিনিসের যে তোমরা পূজা করছো, এগুলো আমাদের রব হতে পারে না। আমাদের রব তিনি, যার কোনো নিঃশেষ নাই, যিনি কখনোই নিঃশেষ হবে না। তিনি এরকম কয়েকটা উদাহরণ দিয়েছেন, যেমন সূর্য, চাঁদ এগুলো ওঠে আবার নিঃশেষ হয়ে যায়, কিন্তু আমার রব এমন রব যিনি সবসময় আছেন, থাকবেন, চিরকাল থাকবেন। তিনি এই যুক্তিগুলো তাদের সামনে পেশ করেছিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজকের তেলাওয়াতের মধ্যে কয়েকটা জায়গায় আলোচনা করেছেন যে গায়েবের মালিক একমাত্র আল্লাহ তাআলা। গায়েব আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না পৃথিবীর। এরপর আল্লাহ তাআলা এই আলোচনার মধ্যে প্রায় 18 জন নবীর নাম উল্লেখ করেছেন। পবিত্র কুরআনুল কারীমে মোট 25 জন নবীর নাম উল্লেখ রয়েছে, আর আজকের তেলাওয়াতের মধ্যেই 18 জন নবীর নাম উল্লেখ রয়েছে। এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আল্লাহ পাক আমাদের সকলকেই এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।